গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার মনটা খুব খুশি, বিশ্বাস করো। যাকে নিয়ে ভিডিও করতাম, আমার কন্টেন্ট, হ্যাঁ সোনামা, আমার কন্টেন্ট, সেই কন্টেন্টটা থেকে আমি সরে যাচ্ছি। আজকের পর থেকে আর কন্টেন্ট করব না সোনামাকে নিয়ে। সোনামা তো আমার কন্টেন্ট ছিল, ভালো তো বাসিনি কখনো। না না, সোনামাকে কোনো দিন ভালোবাসিনি। রোহনকে তো কোনো দিন ভালোবাসিনি। আমি শুধু কন্টেন্টই করেছি ওদেরকে নিয়ে। কোনো দিন ওদের খারাপও চাইনি, কোনো দিন ওদের ভালোও চাইনি, কোনো দিন ওদেরকে নিয়ে কোনো ভালো কথাই বলিনি, তাই না? হ্যাঁ, তোমরা সবাই জানো। তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করতে, দিদি তুমি ঠিক বলেছো, আন্টি তুমি একদম ঠিক বলেছো, দিদি ভাই আপনি একদম ঠিক বলেছেন, তাই না? তোমরা সবাই আমাকে কমেন্ট করতে। আমি বলতাম যে কমেন্ট করে জানিও এটা কি ঠিক বললাম না ভুল বললাম। তোমরা কিন্তু কমেন্টের পর কমেন্ট করে গেছো, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আজকের ভিডিওটা রোহন আমাকে নিয়ে করেছে। আমার কি আনন্দ যে হচ্ছে তোমাদেরকে কি বলবো। বিশ্বাস করো যে এতদিন বাদে এত বড় একজন ক্রিয়েটার আমাকে নিয়ে একটা ভিডিও করেছে। আমার খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। কি করেছে সেটা বলি তোমাদেরকে। রোহনের মেয়ের চুলটা খুব বড় বড় ছিল, ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়ানো চুল ছিল, খুব মিষ্টি লাগতো, বারবি ডলের মতো লাগতো। আমরা কিন্তু সবসময় বলতাম যে সোনামাকে চুলটার জন্য ভীষণ সুন্দর লাগে, কিন্তু সেই চুলটা ওর কাছে খুব কষ্টকর হতো। আমরা সেটা দেখতাম। চুলটা মাঝে মধ্যে এরকম এরকম করে চুলকাতো, তারপরে হচ্ছে গিয়ে মুখের কাছে আসতো, এরকম করে করে সরাতো, ঘাম মুছতো কপালের। এগুলো তো আমরা অনেক সময় লিসানের ভিডিওতেই বেশিরভাগ সময় দেখেছি। আর রোহনের ভিডিওতে যেটা দেখতাম, রোহন চুলগুলোকে টেনে ধরে বেঁধে সুন্দর করে ক্লিপ টিপ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সোনামাকে বার করতো। আমরা বলতাম যে দেখো পাপা কি সুন্দর একটা ছেলে হয়ে সোনামার চুলগুলো বেঁধে দিয়েছে, তাই না? চুল নিয়ে চুলোচুলি শুরু হয়ে গেল শেষ পর্যন্ত। এটাই ভাবতে খুব খারাপ লাগছে আমার। ভাবছি এখন যে কেন আমি বলতে গেলাম, কেন আমি ভালো করতে গেলাম, ভালো চাইলাম। ভালো চাওয়া যে সবসময় সবার কাছে ভালো লাগে না, এটা আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিও না, বিশ্বাস করো। মানুষকে ভীষণ ভালোবাসি তো, বুঝতে পারি না যে এই কথাটাতে তার খারাপ লাগতে পারে, কিন্তু কোন কথায় কখন কার খারাপ লেগে যাবে এটা বুঝে বুঝে কথা বলা কি যায়? আমি পারি না অন্তত। আর আমি কোনো দিন পার্সোনালি বলিনি অন্য কোনো কাউকে যে ওর চুলটা কেটে দাও, এটা আমি কখনো বলিনি। না, আমি আমার ভিডিওর মাধ্যম দিয়েই সবাইকে সব কথা বলতাম। আমি কোনো সময় ফোন করে করে কাউকে বলতাম না। রোহনকেও বলিনি, কোনো সময় বলিনি। আমি রোহনকে ফোনও করি না প্রয়োজন, খুব দরকার না পড়লে। আমি কোনো দিন কেমন আছো, কি খাচ্ছ, ওই আলগাপিড়িতেও আমি কোনো দিন করিনি, কখনো করিনি। বা সোনামা কী করছে, সোনামাকে একটু দেখাও, একটু ভিডিও কল করা, কোনো দিনও করিনি, কোনো সময় না। এটা আমি আমার নিজের বাড়ির লোকজনকেও আমি খুব একটা ফোন করি না, খুব প্রয়োজন না পড়লে। ঠিক ওকেও তাই করেছি। কখনো কোনো দরকার পড়লে লিসানকে হয়তো একটু বেশি ফোন করেছি, কারণ রোহন তো ফোন ধরে না। যাই হোক, সেগুলো পরের কথা। আজকে যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা, ও আমাকে দুটো বাজে কথা বলতেই পারে, কারণ ও তো আমার সন্তানের মতন, তাই না? সন্তানরা ভুল করতেই পারে, কিন্তু মা হয়ে সন্তানের কাছে এরকমভাবে সোশ্যাল মিডিয়ায়, আমি ভিডিও করছি মা, কথা বলো না। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কোনো মানুষকে অপমান করার আগে আমি ভাববো দুবার চারবার যে আমি আমার মার বয়সী বা আমার মার থেকেও হয়তো বড় এমন কাউকে কিছু কথা বলার আগে আমি 10বার ভাবো, তাই না? তো যাই হোক, রোহনের মনে খুব কষ্ট হয়েছে, তার ছেলে তার মেয়ের চুলটা কেটে দিয়েছে, আর ওই চুলের জন্য হাজার হাজার টাকা খরচ করেছে ও। সেই চুলটা লিসান কেটে দিয়েছে। তো লিসান কেটেছে, তার জন্য তুমি লিসানকে যা খুশি তাই বলতে পারো, আমাকে কি পারো? আমি কি লিসানকে কখনো বলেছি তুমি ওর চুলটা কেটে দাও? বা লিসানের পরিবারকে কি আমি বলেছি তুমি চুলটা কেটে দাও? না, আমি কেন বলতে যাব? আমি ভিডিওর মাধ্যমে যেটুকুনি কথা বলার আমি সেইটুকুনিই বলেছি, যে সোনামাকে এটা করো না, সোনামাকে ওটা দিও না, সোনামার জন্য ওটা করো, সোনামাকে এটা করো, সিঁড়িটা রেলিং দিয়ে দাও, ছাদটা ঘিরে দাও, এই সমস্ত কথা বলতাম। কিন্তু কোনো সময় এটা বলিনি যে সোনামার চুলটা এখনই কেটে দাও। আমি বলেছি সোনামার চুলটা কেটে দিলে সোনামা একটু আরাম পাবে। এই যে আমরাও তো ওর চুলটা ছোট ছোট করে কেটে দিয়েছি, ওকেও আমরা ন্যাড়া করেছি। আমার নাম আর্জি চক্রবর্তী। হ্যাঁ, তো ওকেও কিন্তু আমরা ন্যাড়া করেছি। আমাদের ইয়েতে আছে, বাচ্চা জন্মানোর পর তার মাথা যে চুলটা হয় সেই চুলটা কেটে দিতে হয়, তাহলে আরও ভালো হবে চুলটা। আর সোনামার চুল তো 2-4 দিনের মধ্যেই বেরিয়ে যাবে, তাই বলে তাকে অসুস্থ লাগছে, এই লাগছে। ঈশানকে আমি কোনো সময়ের জন্য বলবো, আলাদা করে বলবো কেন? কারণ বাচ্চাটা তো তার নয় যে আমি তাকে ফোন করে বলবো, কখনোই বলিনি আমি।
আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি, কিন্তু তোমাদের নিয়ে তো কোনোদিন কন্ট্রোভার্সি করিনি আমি, তাই না? নেগেটিভ কথাবার্তা কখনো বলিনি, বরঞ্চ তোমার হয়ে প্রতিবাদ করেছি এবং তার জন্য প্রচুর নোংরা নোংরা কথাও শুনেছি। আজকে তার প্রতিদান পেয়ে গেছি, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো আমিও জানতাম যে দেবশ্রীদিকে বলেছো, অপর্ণাদিকে বলেছো, এখনো পর্যন্ত আমাকে বলনি। কোন দিন তোমার মাথা আমার ওপরে গরম হবে, আমাকেও এভাবে অপমান করে দেবে, আমি ভাবতাম। কিন্তু তাও ভাবতাম যে হয়তো আমাকে একটু তুমি হয়তো আলাদা করে ভালোবাসো সোমা আন্টি। কিন্তু না, আমি দেখলাম না, আমিও বোধহয় সবার মতনই। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি, কিন্তু সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি আমি করি না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তোমাদের নিয়ে তো কোনোদিন করবই না, আজও করব না। আজও আমাকে একজন লিখেছে যে দেখি আপনি কিভাবে কি বলেন এর উত্তরে, এই ভিডিওটার উত্তরে আপনি কি বলেন। এই ভিডিওটার উত্তরে একটাই কথা বলবো যে সোনামাকে নিয়ে ভিডিও আর করব না। কি আছে, করলাম তো 5-6 মাস, 1 বছরই ধরলাম আমি করেছি সোনামাকে নিয়ে ভিডিও, আর করব না। কি আছে, রোহন যদি না চায়, যার বাচ্চা সে যদি না চায়, তাহলে আমি কেন করব তাকে নিয়ে ভিডিও? করব না, কি আছে। তাই বলে এটা নয় যে যেটা দেখবো ভুল সেটা বলবো না, যেটা দেখবো ভুল সেটা অবশ্যই বলবো, যেটা ভালো সেটাও যেমন জোর গলায় বলবো এটা কি ভালো, এটা কি ভালো, যেটা খারাপ সেটাও বলবো এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। এটা আমি আমার বাড়িতেও করি, আমি আমার ভিডিওতেও করি। কখনোই সোনামার খারাপ চেয়ে কোনো ভিডিও করিনি। আজকে যেভাবে তুমি প্রতিস্থাপন করলে ভিডিওটা, সেইভাবে যদি না করে তুমি প্রত্যেকটা ভিউয়ার্সকে জিজ্ঞেস করতে যে এই যে সোনামার চুলটা লিসানদা কেটে দিয়েছে, এটা কি ভালো করেছে না খারাপ করেছে, দেখতে তো তোমার কমেন্ট বক্সে কি উত্তর দিত সবাই, কি উত্তর দিত সবাই। তুমি যেভাবে প্রথম থেকে তাতিয়ে নিয়ে ভিডিওটা করেছো, তাতে কিছু মানুষ তোমাকে সায় দিয়েছে, কিছু মানুষ কিন্তু তোমাকে বলেছে যে চুলটা কেটে দিয়ে কিছু ক্ষতি হয়নি, 2 দিন বাদেই চুলটা উঠে যাবে ওর মাথায়, ওকে অসুস্থ লাগছে, ও সারা রাত্রি ঘুমায়নি, ও এই করেছে সেই করেছে। এগুলো ইমোশনালি কথাবার্তা। তোমার রাগ হয়েছে, তুমি দুটো কথা বলতেই পারো। হ্যাঁ, তুমি আমাকে বলেছো, আমার কিচ্ছু মনে হয়নি, আমি জানি ছেলের রাগ হয়েছে, মাকে বলেছে, আমি এরকমভাবেই ধরে নেব ব্যাপারটা, আমি অন্য কোনোভাবেই ধরবো না। তোমার রাগ হলে তো তুমি তোমার মাকেও বলো, তাই না? তুমি তোমার বাবাকেও বলো। রাগ হলে তো মানুষের জ্ঞান থাকে না। তুমিও রাগ হয়েছে সোমা আন্টিকে বলে দিয়েছো, কিন্তু যখন তোমার মাথাটা ঠান্ডা হবে তখন তুমি ঠিক বুঝতে পারবে যে সোমা আন্টি কোনো ভুল কথা তো বলেনি। সোমা আন্টি তো ভিডিওর মাধ্যমে বলেছে, সোমা আন্টি তো কাউকে বলেনি, লিসানকে বলেনি বা লিসানের বউকে বলেনি যে এই তুমি আজকেই ওর চুলটা কেটে দাও। আমি তো জানিই না সোনামার চুল কাটা হচ্ছে, সোনামা যে ওদের বাড়িতে আছে তাও আমি জানি না, তুমি যে বাড়ি নেই তাও আমি জানি না, আমি কি করে জানবো বলো? আমি তো তোমাদের পাড়ায় থাকি না বা তোমাদের বাড়ির আশেপাশে থাকি না, তো সেখান থেকে আমার পক্ষে জানা সম্ভব না যে তোমার মেয়ের চুল কাটা হচ্ছে। তোমার থেকে পারমিশন নিয়েছে, তুমি না বলেছো, তারপরেও সে চুল কেটেছে। অন্যায় যদি সে করে থাকে তাহলে তুমি তাকে নিয়ে ভিডিওটা করতে পারতে, তুমি আমাকে কেন টানলে আমি জানি না। যেহেতু আমি তোমার মেয়ের ভালো চেয়ে বলেছি যে চুলটা কেটে দাও, আরাম পাবে বাচ্চাটার, মাথাটা অত বড় বড় চুল, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, জানি খুব সুন্দর লাগে, বারবি ডলের মতন লাগে। আমরাও বলি সবসময় যে সোনামাকে চুল বেঁধে কি সুন্দর লাগে, কিন্তু চুল ছাড়া অবস্থায় বাচ্চাটা যে কষ্ট পায় সেটাও বলি, এর বাইরে তো কিছু বলিনি, তাই না? তো যাকগে, ভালোবাসলে হয়তো এরকম শুনতে হয়, শুনলাম। তো তোমার কথা তুমি বলে দিয়েছো, তোমার মুখ থেকে যেটা বেরিয়ে গেছে সেটা বেরিয়ে গেছে, কিন্তু এতগুলো মানুষ কিন্তু সেই কথাগুলো শুনলো, আর এতগুলো মানুষ আমার কথাটাও শুনেছে। আমি প্রতিদিন ভিডিও দিই, আমার কথাটাও প্রতিদিন লোকে শোনে, আর তারাই প্রত্যেক দিন আমাকে বলে দিদি তুমি বলো তাহলে রোহন কথা শুনবে, দিদি তুমি বলো তাহলে রোহনদা কথা শুনবে, আন্টি তুমি রোহনদাকে বলো যে ওর চুলটা কেটে দিতে, ওর খুব কষ্ট হয়, ওর মাথায় উকুন হয়ে গেছে, ও এত জোরে জোরে চুলকায়, ওর মাথায় মনে হয় উকুন আছে। আমি তো দেখিনি ওর মাথায় উকুন আছে কিনা, আর না আমি সোনামার চুল আঁচড়েছি, না আমি সোনামার চুল বেঁধেছি, কোনোটাই আমি করিনি। যারা করেছে চুল বেঁধে দিতে গেছে, যারা চুল আঁচড়াতে গেছে, তারাই বলছে যে সোনামার চুল আঁচড়াতে দিচ্ছে না, সোনামা চুলে হাত দিতে দিচ্ছে না, সোনামা চিৎকার করছে চুলে হাত দিলে। এগুলোই তো কথা, এর বাইরে তো নতুন করে কোনো কথা আমি বলিনি, যা চোখে দেখেছি তাই বলেছি, কোনো মিথ্যে কথা তো বলিনি। সোনামার ওপর তো আমার হিংসা নেই, ছুটে ছুটে অত দূর থেকে ছুটে ছুটে যাই সোনামাকে দেখতে, কেন যাই? এত মানুষ সোনামাকে দেখতে ছুটে আসে কেন? আজকে এত এত গিফট যারা দিচ্ছে তারাও যেমন সোনামাকে ভালোবাসে, আমি কিছু না দিয়েও সোনামাকে দেখতে যাই, তাও আমি সেটাও আমার সোনামার প্রতি ভালোবাসা, তাই না?
শ্যাম্পু সাবান টিপ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছ তুমি। কার ওপর রাগ করে ফেলছো? কার ওপরে রাগ করে ফেলছো? যারা দিয়েছে তারা দিয়েছে, ওগুলো কি নষ্ট হয়ে গেল? সোনামার কি চুল আর কোনোদিন উঠবে না? কাল পরশু থেকেই দেখবে সোনামার মাথাটায় চুল উঠে যাচ্ছে, ছোটো 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 কালো চুল বেরিয়ে যাবে। এমনি সোনামার চুলের গ্রোথ ভালো। কাল বা 4 দিন 5 দিন 7 দিন যেতে দাও, দেখবে সোনামার মাথাটা চুলে ভর্তি হয়ে যাবে। 10 দিন 1 মাসের মধ্যে সোনামার মাথা ভর্তি চুল হয়ে যাবে। তখন শ্যাম্পু ইউজ করতে পারবে, তখন ক্লিপগুলো লাগাতে পারবে, তখন ব্যান্ডগুলো লাগাতে পারবে। কিন্তু তুমি যে কথাগুলো বললে সেই কথাটা কিন্তু আর ফিরিয়ে নিতে পারবে না। সোনামার চুল আবার কার্লি বেরোবে, আবার ওরম কোচকানো কোচকানো চুল বেরোবে, আবার তুমি সোনামার চুলটা বাঁধতে পারবে। কিন্তু সোমা আন্টিকে যে অপমানটা করে দিলে, লিসান্দাকে যে অপমানটা করে দিলে, সেটা কিন্তু তুমি আর ফিরিয়ে নিতে পারবে না। ফোন করে বলেছিলে, ওই অবধিই ঠিক ছিল। ভিডিও করে বলার কোনো দরকার ছিল না, তাই না? ভিডিও করে বলার দরকার ছিল না। আর ভিডিও করে যখন বলেইছো, তখন ভিডিও করেই তোমাকে আমি উত্তর দিলাম। নাহলে এটা নিয়ে আমি আর ভিডিও করতাম না। কালকে করে দিয়েছিলাম, ব্যাস ওখানেই শেষ করে দিতাম। আমি কিন্তু আর ভিডিও করতাম না, কখনো করতাম না। এরপরেও হয়তো আর করব না। এরপরেও হয়তো আমি আর সোনামাকে নিয়ে ভিডিও করব না। আমি নিজেই সোনামার জন্য অনেক কিছু মানে সবাইকে বলতাম, এই সোনামার ভিডিওটা সাবস্ক্রাইব করো, সোনামার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে বলতাম, কেন না সোনামার সবার ঘরে ঘরে পৌঁছে যাক, সোনামাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসুক, এটা আমি চাইতাম। কিন্তু এই চাওয়াটা যে এতটা তোমার কাছে খারাপ লাগবে, আমি তো ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। তো যাই হোক, তোমাকে যারা সাপোর্ট করছে তারা তোমার জন্য কতটা কি করতে পেরেছে আমি জানি না। কিন্তু আমি কি কি করেছি সেটা হয়তো কিছুই না তোমার কাছে, কিছুই না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু যেটা করলে সেটা তুমি একটা না একটা দিন মনে তোমার পড়বেই, যে সোমা আন্টিকে সোশ্যাল মিডিয়ায় আমি অপমানটা করলাম। এটা তুমি ফিরিয়ে নিতে পারবে না। কিন্তু সোনামার মাথায় চুল ভর্তি হয়ে যাবে, সোনামাকে তুমি ক্লিপ পরাতে পারবে, তুমি সোনামাকে চুল বাঁধতে পারবে, কিন্তু এই কথাটা আর এই দিনটা কোনো দিন ফিরিয়ে নিতে পারবে না। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সোনামাকে যত্নে রেখো। আমি হয়তো আর আসবো না তোমাদের নিয়ে ভিডিও করতে, কিন্তু মনে রাখবো